আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আমার সালাম। এই গাছটার কথা বলছিলাম, এটাতে এখানে যেগুলো আছে শুধু আচ্ছা। ব্লাইন্ড শুটই আছে, এছাড়া হচ্ছে অন্য কোনো পাতাই বের হচ্ছে না। এরপর মানে গ্রোথও এরকম থেমে থাকছে, শুধু ব্লাইন্ড শুট আসলে হচ্ছে ও ব্লাইন্ড শুট আসতেছে, যেমন কি এইগুলো ছোট ছোট এদিকে কয়েকটা আসতেছে, এগুলো হয়তো বা ব্লাইন্ড শুট টাইপের আসতেছে। এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি করবেন আজকে আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে যেটা হচ্ছে ওনার প্লাস্টিকের টবের মধ্যে আমরা সবাই জানি পানি অনেক বেশি ধরে রাখে, ড্রেনেজ ভালো থাকে না। আর সেকেন্ড কথা হচ্ছে ওটার মধ্যে কোনো প্রকার শিকড়ে শ্বাস গাছে পাই না। তো এটার জন্য আপনারা কি করবেন, সমাধান আমি দিয়ে দিচ্ছি। এই ধরনের জিও ব্যাগ অথবা এই ধরনের মাটির টব, এই দুইটার মধ্যে যে কোনো আপনারা চুজ করবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো জিও ব্যাগ ইউজ করবেন। জিও ব্যাগের মধ্যে খুব সহজে মানে বাতাস চলাফেরা করতে পারে, তাদের শিকড়গুলো খুব ভালো থাকে। সেকেন্ড স্টেপে হচ্ছে আপনি 21 দিন টানা 21 দিন রুট ট্রিটমেন্ট করবেন। রুট ট্রিটমেন্ট কিভাবে করতে হয় ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটা ভিডিও আছে, লং ভিডিও আছে, আপনারা এটা দেখে নেবেন। রুট ট্রিটমেন্টটা 21 দিন টানা করবেন। এখন কথা হচ্ছে যদি আপনার মাটি না শুকায়, রিপোর্ট করার পর আমি ফার্স্টে কিন্তু বলে দিয়েছি আপনারা রিপোর্ট করে নেবেন, শিকড়ে কোনো প্রকার আঘাত ছাড়া আপনারা এই ধরনের যে কোনো জিও ব্যাগ বা মাটির টবের মধ্যে আপনারা গাছটাকে আগে রিপোর্ট করে নেবেন। সেকেন্ডে আমি বলেছি কি রুট ট্রিটমেন্ট করবেন। রুট ট্রিটমেন্ট মিনিমাম 21 দিন আপনারা করবেন। এখন কথা হচ্ছে 21 দিন কি টানাই করতে হবে? শুনেন, আমার কথা হচ্ছে যে যদি মাটি আপনাদের না শুকায়, অনেকে কিন্তু মাটি তৈরি করতে পারেন না, হয় কি পানি দেওয়ার পরে পরের দিনও মাটি শুকায় না। তো ওই সেকেন্ড দিন যদি মাটি না শুকায় আপনাদের দেওয়া দরকার নেই। তৃতীয় দিন যখন মাটি শুকাবে তখন আপনারা সুন্দর করে আবার যে প্রসেস সেই প্রসেসে আপনারা রুট ট্রিটমেন্ট করে যাবেন। মানে ওই 12-61 দিয়ে তো রুট ট্রিটমেন্ট করতে হয়। তো মাটি না শুকালে ওদিন আর দেওয়া দরকার নেই। তো 21 দিন আপনারা করবেন। 1 মাসও করতে পারেন, সবচেয়ে ভালো যদি আপনি 1 মাস করতে পারেন। সব রুট চলে আসবে, যে রুটগুলো ড্যামেজ হয়ে গেছে সব রুটগুলো চলে আসবে। এই গাছটারও কিন্তু সেম প্রবলেম হয়েছিল। এই গাছটা আমি এখনো ওই নার্সারি জিও ব্যাগে রেখে দিয়েছি। এই গাছটার মধ্যে কোনো গ্রোথ ছিল না, কিচ্ছু ছিল না। আমি এটাকে সুন্দর করে যা যা আমি আপনাদেরকে বলেছি তা তাই করতেছি, জাস্ট খালি জিও ব্যাগ এখনো দেইনি। এইসব ব্যাগের মধ্যে কিন্তু ইজিলি শ্বাস নিতে পারে গাছ। যাই হোক, রুটগুলো যখন চলে আসছে গাছ কিন্তু আবার গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে এবং কোনো ব্লাইন্ড নেই। এটা হচ্ছে সুইট এভিলেন্সের একটা গাছ। তো মোটামুটি 30 দিনের প্রসেসের পরে যখন আপনাদের গাছ এই পর্যায়ে চলে আসবে, মানে হচ্ছে পাতা দিয়ে ভরে যাবে, কিছু গাছে কলি চলে আসবে, তো তখন আপনারা রেগুলার ফিডিং এ চলে যাবেন। তো রুট ট্রিটমেন্ট চলাকালীন সময় ভুলেও পিএইচ মেনটেনটা করবেন না, দরকার নেই। পিএইচ মেনটেনটা রুট ট্রিটমেন্টের সময় করার কোনো দরকার নেই। গাছটাকে সেটেল হতে দিবেন। যখন 21 দিন বা 30 দিন পার হয়ে যাবে, রেগুলার ফিডিং এ চলে আসবে, তখন হচ্ছে পিএইচ মেনটেনটা আপনারা করা শুরু করে দিবেন। ইনশাল্লাহ বলা যায় 30 থেকে 35 দিনের মধ্যে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন রেজাল্ট দেখে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।